নির্মল আলোয় এবারের নিবেদন পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, ভবনাথের ভুলো মন। সম্পাদনা ও নিবেদনে আমি নির্মল সরখেল। অনুগ্রহ করে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে তা জানাতে অনুরোধ করলাম। শুরু করছি এবারের নিবেদন, ভবনাথের ভুলো মন। ভবনাথবাবু সবে রিটায়ার করেছেন। মাসখানেক আগে অফিসের সহকর্মীরা ফেয়ারওয়েল দিয়ে বিদায় করেছে। জীবনভর যারা জ্বালিয়ে মেরেছে, বিদায় বেলায় তাদের কত মিষ্টি কথা। মানপত্র নিয়ে বাড়ি ফিরতেই গিন্নি হো হো করে উঠেছিল, সাইনবোর্ড পেলে বুঝি? সেই সাইনবোর্ড এখন বাইরের ঘরে টাঙানো আছে। ভবনাথবাবু রাইটার্সে ক্লার্কের কাজ করতেন। নিজের অক্ষমতা তার অজানা নয়। বরাত জোরে পেয়েছিলেন এই চাকরি। তখন অবশ্য চাকরির এমন আকাল ছিল না। দুবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে তিনবারের বার কোনো রকমে উতরেছিলেন। কপাল ভালো তার, ম্যাট্রিক পাশ করেই মিলে যায় চাকরি। ছোটবেলা থেকেই ভবনাথবাবুর বড় ভুলো মন। যা পড়তেন কিছুই মনে থাকতো না, ফলে ভালো রেজাল্ট হয়নি কখনো। বেশ কয়েকবার প্রমোশনও আটকে গেছে। মাস্টার মশাইরা কত গালমন্দ করেছেন, সেসব ভাবলে এই পৌর বয়সও তার মন খারাপ হয়ে যায়। স্মৃতিশক্তি দুর্বল, ভুলো মন, এর জন্য কম খেসারত দিতে হয়নি তাকে। বিস্তর চিকিৎসাও করিয়েছেন। এক কবরেজ বলেছিল, রোজ 1 কাপ করে বাম্বি শাকের রস খাবেন। 1 কাপ কেন, প্রথম তো 1 গ্লাস বাম্বি শাকের রস খেয়েছেন তিনি। না, কাজের কাজ কিছুই হয়নি। কদিন পর থেকে অবশ্য প্রায় তা খেতে ভুলে যেতেন। বুঝতে পারতেন ভবনাথ ওসব শাক পাতায় কাজ হবে না। শুধু তো বাম্বি শাকের রস নয়, কবরেজের কাছে গেলেই এ পুরিয়া সে পুরিয়া দিয়ে পকেট সাফ করে দেয়। তাই ভবনাথ আর অমুকও হননি। বগলে ব্যাগ, পকেটে লিস্টি, তবু বাজারে গিয়ে সব জিনিস কোনো কালে মিলিয়ে গুছিয়ে আনতে পারেননি ভবনাথবাবু। ফলে বাড়ি ফিরে বাকি জিনিস আনতে বেজার মুখে আবার বাজার ছুটতে হয়েছে। এ তো নিত্যদিনের ঘটনা। লিস্টটি না করে অনেক সময় বিড়বিড়িয়ে আওড়াতে আওড়াতে দোকান বাজারে গিয়েও দেখেছেন সেই একই বিপত্তি। ভবনাথের এমনই ভুলো মন। এ যাবৎ চশমা হারিয়েছেন বা ছাতা হারিয়েছেন ঠিক কতগুলো, সে সংখ্যাও তার নিজের জানা নেই। বাড়ির বারান্দায় লজ্জরে যে সাইকেলটা এখন পড়ে রয়েছে, একসময় ভবনাথ সেটা চালাতেন। এই সাইকেলটি বেশ কয়েকবার হারিয়েছেন, আবার ফিরেও পেয়েছেন। সাইকেল নিয়ে বাজারে গিয়েও কতদিন হেঁটে বাড়ি ফিরেছেন। হয়তো মুদির দোকানের সামনে সাইকেল দাঁড় করিয়ে মশলাপাতি কিনছিলেন। কিনতে কিনতে কিছুটা সময় যায়, তার মধ্যেই সাইকেলের কথা বেমালুম ভুলে যেতেন। সুখের কথা, কোনোবারই সাইকেল খোয়া যায়নি, অক্ষত অবস্থায় ফেরত পেয়েছেন। কোথায় আবার ফিরে আসবেন, দিনকাল ভালো নয়, হয়তো আর ফেরতই পাবেন না, এই ভেবে ভবনাথবাবু এখন আর সাইকেল নিয়ে বাইরে যান না। পড়ে থেকে থেকে সাইকেলে জং ধরেছে, মাকড়সা বাসা বেঁধেছে। চাকরি থেকে অবসর নেওয়ার পর ভবনাথবাবুর হাতে এখন অফুরন্ত সময়। ঘুমও সহজে আসে না। রাতের ঘুম কমে এসেছে, দুপুরে ভাত ঘুমের তো কথাই ওঠে না। খবরের কাগজের প্রথম পাতার
লিড নিউজ থেকে শুরু করে শেষ পাতার সম্পাদকের নাম ঠিকানা সব পড়ে ফেলেও দুপুর ফুরোতে চায় না। সময় কাটাতে তিনি বারান্দায় পায়চারি করেন, টিভি দেখেন, কখনো এফএম চালিয়ে ইজি চেয়ারে বসে থাকেন। সন্ধ্যের দিকে পাড়ার লাইব্রেরিতে গিয়ে 4টি দৈনিক কাগজ, রকমারি ম্যাগাজিন নাড়াচাড়া করেন, পড়েন। ভবনাথবাবু বিকেলের দিকে এখন মাঝে মধ্যেই দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে বেরিয়ে আসেন। গেল রোববার বেলুড় মঠে গিয়ে নিজের চটি হারিয়ে ছেঁড়া পেরেক মারা একটা চটি পরে বাড়ি ফিরলেন। বেলুড় মঠের মন্দিরে চটি খুলে ঢুকতে হয়। মন্দিরের সিঁড়ির গোড়ায় জমে থাকা চটি জুতোর মাঝ থেকে ভুল করে ওই চটি পরে বাড়ি ফিরেছিলেন। গেল রোববারের আগের রোববার ভবনাথবাবু গিয়েছিলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পয়সা দিয়ে চটি জুতো জমা রাখতে হয়। মন্দিরে ঘুরে ফেরার পথে টোকেন দেখিয়ে চটি নিতে হয়। ভবনাথবাবু মন্দিরে ঢোকার পথে নিয়ম মেনে চটি জমা রেখেছিলেন। মন্দিরে বেজায় ভিড়। অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে শেষে পুজো দিয়ে ফেরার পথে ভবনাথবাবু চটির কথা বেমালুম ভুলে গেলেন। খালি পায়ে বাড়ি ফিরে আবার ছুটতে হয় দক্ষিণেশ্বর। ভবনাথবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বর তেমন দূর নয়, তাই রক্ষে সে যাত্রায় ফেলে আসা চটিজোড়া ফিরে পেয়েছিলেন। এমন সব কাণ্ড তো প্রায়ই ঘটে। অনেক সময় নানান খেসারতও দিতে হয়। টেলিফোনের বিল, ইলেকট্রিক বিল ঠিক সময় না দেওয়ার ফলে প্রায়শই ভবনাথবাবুকে ফাইন দিতে হয়। 2-4 দিন পরে মনে পড়লে না হয় ফাইনের প্রশ্ন, আর যদি মনেই না পড়ে তবে তো চরম হেনস্থা। একবার তো লাইন কাটতেই চলে এসেছিল। ভবনাথবাবুর ভুলের ফিরিস্তি সহজে কি আর ফুরোয়? কটাই বা বলা হলো, আরও কত না রয়েছে। তার গিন্নি নিপাট ভালো মানুষ, এসবের জন্য কখনো মুখ ঝমটা বকুনি দেন না। গা সওয়া হয়ে গেছে। গেল বছর মাঘে ছিল ভবনাথবাবুর ভাইজির বিয়ে। এক কাণ্ড ঘটেছিল সেদিন। নিজের ভাই হরনাথের সাথে ভবনাথবাবুর যোগাযোগ হয় কালে ভদ্রে। আগে মাঝে মধ্যে হরনাথ চিঠি লিখতেন, ভবনাথ সে চিঠির উত্তর দিতেন। চিঠি লেখার পাট চুকিয়ে কবে এখন কখনো সখনো কথা হয় ফোনে। যোগাযোগ না থাকলে খুব কাছের মানুষও পর হয়ে যায়। এক্ষেত্রেও তেমন ঘটেছে। যোগাযোগ কমে যাওয়ার বড় কারণ হরনাথ থাকেন দূরে, সেই কল্যাণীতে। ফলে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। কাছের মানুষ দিনে দিনে দূরের মানুষ হয়ে গেছে বলেই ভাইজির বিয়েতে আগে ভাগে যাওয়ার প্রয়োজন বোধ করেননি ভবনাথবাবু। ঠিক করেছিলেন বিয়ের দিন দুপুরে বেরিয়ে ফার্স্ট প্যাচে খেয়ে 9টা-10টার মধ্যে ফিরে আসবেন। যেমন ভেবেছিলেন ঠিক তেমনই করলেন। শীতের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লেন। লন্ডি থেকে কাচানো ধুতি পাঞ্জাবি পরলেন, সঙ্গে কাশ্মীরি শাল। গিন্নিও সাজলেন খুব দামি জামদানি, সঙ্গে মানানসই গয়না। গয়নাগুলো অবশ্য সোনার নয়, সবই শ্যামবাজার থেকে কেনা সিটি গোল্ডের। দুপুরের দিকে ট্রেনে তেমন ভিড় ছিল না। জানলার ধারে আয়েশ করে বসে বিকেলের আগেই কল্যাণী পৌঁছে গেলেন। বাড়ির কাছে পৌঁছে দুজনেই তাজ্জব বনে গেলেন। বিয়ে বাড়ি বলে কথা, লোকজনের আনাগোনা, রান্নার খুশবু, সানাইয়ের সুর, এসব না থাকলে কি আর বিয়ে বাড়ি হয়? কোথাও কিচ্ছু নেই, ভোবো ফাঁকা। বাড়ির সামনে ম্যারাপ বাঁধা থাকলেও চেয়ার টেবিল কিছুই পাতা হয়নি। বিকেল গড়িয়ে সন্ধে নামতে খুব বেশি দেরি নেই। ফার্স্ট ফার্স্ট বসবে কখন? লোকজন সব গেল কোথায়? আত্মীয় কুটুম্ব কেউ কি আসেনি? প্রশ্নের পর প্রশ্ন, দুজনের মনেই রকমারি প্রশ্ন জেগে ওঠে। ভবনাথবাবু ভীতু মানুষ। একরাশ আতঙ্ক আশঙ্কা নিয়ে পা টিপে টিপে
এগোতে থাকেন। গিন্নির কথায় আরো মুচড়ে পড়েন তিনি। গিন্নি বলেন, কোনো বিপদ আপদ দুর্ঘটনা ঘটেনি তো? বাড়িতে পৌঁছে ভবনাথবাবু বেল দিয়েই থামলেন না, ভাইয়ের নাম ধরেও বার কয়েক ডাক দিলেন। বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে এসে বেল দিতে হচ্ছে, নাম ধরে হাক ডাক করতে হচ্ছে, এসব সত্যি ভাবা যায় না। ভবনাথবাবু অজানা দুশ্চিন্তায় মাঘের শীতে ঘামতে থাকেন। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। মিনিট দুয়েকের মধ্যেই ভাই হরনাথ দোতলা থেকে দুটো পায়ে একতলায় নেমে দরজা খুলে দিয়েছেন। দাদা বৌদিকে দেখে থ বনে যান তিনি। বিস্ময়ের ঘোর কাটিয়ে জিজ্ঞেস করেন, রুনুর বিয়েতে কাল এলে না যে? জামাইকেও তো দেখলে না। ওরা সকালবেলাতেই বেরিয়ে পড়েছে, সেই বহরমপুর যাবে। ভবনাথবাবুর পকেটে রুনুর জন্য আনা সোনার দুল। পকেটে হাত ঢুকিয়ে আরেকবার সেই দুলের বাক্সটা স্পর্শ করার চেষ্টা করলেন তিনি। মুখে কিছুই বললেন না, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। গিন্নি যে বেজায় চটেছেন তা তার মুখ দেখেই বোঝা গেল। বেশ ঝাঁঝালো গলায় বললেন, এত ভুলো মন হলে চলে? আর পারি না। জীবন আমার অতিষ্ঠ করে তুললে। কতবার বললাম কার্ডটা দেখাও, দেখাতে পারলে না। কোথায় রেখেছো সেটাই মনে নেই। প্রথম থেকেই বলে আসছো বৃহস্পতিবার বিয়ে, বিয়ে তো ছিল বুধবার। ভুললে তো ভুললে, বিয়ের তারিখটাই ভুলে গেলে। ভবনাথবাবুর গিন্নি সেদিন গড়গড়িয়ে এসব বলে ধপাস করে বসে পড়েছিলেন বারান্দার চেয়ারে। ভবনাথবাবু কি বলবেন, কি করবেন, কিছুই ভেবে পান না। মুখে কথা নেই, নির্বাক হয়ে দাঁড়িয়েছিলেন। এই তো কদিন আগে ভবনাথবাবু যে কাণ্ড করলেন তাহার কর্তব্য নয়। বেপাড়ার কয়েকজন ছোকরা এসেছিল তাদের ফাংশনের চাঁদা নিতে। চৌধুরী পাড়ায় নাকি বিরাট ফাংশন, অনেক আর্টিস্ট আসবে। না, টিকিট ফিকিট নেই। টিকিট করলে কি আর ভিড় হবে? তাই চাঁদা তুলে অনুষ্ঠানের খরচ তোলার পরিকল্পনা। ভবনাথবাবুকে শাসানির সুরে বলে, 200 টাকার 1 পয়সাও কম নেব না। সেই ধমক হজম করে ঘর থেকে কড়কড়ে দুটো 100 টাকার নোট নিয়ে আসেন ভবনাথবাবু। হাতে কলম বাগিয়ে বিল নিয়ে যে ছেলেটা দাঁড়িয়েছিল, ভবনাথবাবুকে সে নাম জিজ্ঞেস করে। ভবনাথবাবু এমন দিশেহারা কখনো হয়নি। ওদের কথাবার্তায় ভীষণ রকম ভড়কে গিয়ে নিজের নামও ভুলে গিয়েছিলেন। তড়িঘড়ি ছুটলেন গিন্নির কাছে। গিন্নি রান্নাঘরে ডাল সাঁতলাচ্ছিলেন। ভবনাথবাবু তার নিজের নাম জিজ্ঞেস করছেন দেখে গিন্নির চোখে মুখে বিস্ময়ের ঘোর লাগে। ফ্যাল ফ্যাল করে ভবনাথবাবুর দিকে তাকিয়ে থাকেন তিনি। 35 বছর একসঙ্গে রয়েছেন। ভবনাথবাবুর ভুলো মন ভুলে যাওয়া তার গা সওয়া হয়ে গিয়েছিল। নিজের নাম যে তিনি কখনো ভুলে যেতে পারেন, রাধারানী দেবী তার স্বপ্নও ভাবেননি। এরপরও কটা দিন কেটে গেছে, এমনভাবে আরো কতদিন কেটে যাবে। ভবনাথবাবু নিজেও জেনে গেছেন কতদূর পর্যন্ত ভুলতে পারেন তিনি। জেনেছেন তার গিন্নিও। এই জানাজানির পর পরিবার জীবনে সত্যি শান্তি এসেছে, আনন্দে আছেন তারা। নমস্কার।